لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحب الله الجهر بالسوء إلا ما ظلم وكان الله سميعا عليما صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد لكان يا إلهي مدینہ کیسے بستی ہے اس میں رسولی خدا کی رحمت برستی ہے اللہم صلی علی سیدنا
محمد فقد كرم العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم صل وسلم وبارك عليه الحمد لله قال الله شكر في نعمته পবিত্র চাঁদের জুমার দিনে নামাজ পড়া শুরু আনন্দ করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো নির্যাতন, আরবিটা হলো জুলুম। যেই কারণে ইবাদত কবুল হয় তার নাম হইল জুলুম, বাংলা হইল নির্যাতন। বাংলা কি নির্যাতন? তো জুলুম যে আয়াত আছে, হাদিস পড়ছি, যে বিষয় ছিল এই জুমায়ের আয়াত নাই, হাদিস নাই, বিষয় হবে 50 বছর 100 বছর আমি আল্লাহকে ডাকলাম, যত ইবাদত আছে করলাম, যদি কবল না হইল লাভ আছে কি? লাভ আছে কি? কথা নিয়ে খেয়াল। সূরাতুন নিসা 148 নম্বর একটা আয়াত তেলাওয়াত করছি। হঠাৎ করে আইছি আর আশা করলাম বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুকরা। মানুষ মৃত্যু পর্যন্ত মাজলুম হয়, নির্যাতনের শিকার হয় কি হয় না? পক্ষ হইল দুইটা, কয়টা? একটা নির্যাতন করে আর একটা নির্যাতন সহ্য করে। আসলে এই কাজটা যদি ভালো হইতো তাহলে আমরা ব্রাহ্মণিক কারিমের মধ্যে এই কথাটা তুলব না। এই কাজটা বাড়ানো দিকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছে। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে নবী, আপনি জানান দেন আপনার উম্মতের মধ্যে নির্যাতন করবে এবং নির্যাতনের শিকার হবে, জুলুম করবে, জুলুমের শিকার হবে। আছে না? আছে। জোরে বল, আছে না? আছে। জুলুম কাকে বলে? নির্যাতন কয় প্রকার? কি কি নির্যাতন? কয় প্রকার? জুলুম চাই বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, এটা একটা জুলুম। কি কি বললাম? বান্দা আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, এই পৃথিবী আমার, জমিন আমার, আসমান আমার, তার ভিতরে যা কিছু আছে সব মালিক আমি। ঠিক করে বলে আমার নিয়ামতগুলো ভোগ করার পরে আমার সাথে নাফরমানি করবা, কিন্তু এত বড় জুলুম। এই জালেমকে দুনিয়ার ভিতরে কিছুদিন সময় দেব, বড়কালে আসার সঙ্গে সঙ্গে এই জালেমে কোনো নিস্তার পাবে না। আল্লাহর সাথে ওয়াদা করছি, পৃথিবীতে আইসা আপনার
মানব, ঠিক কি না? আপনাকে প্রভু বলে স্বীকার করব। কিন্তু দুনিয়াতে আসার পরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে প্রোগ্রামাররা চলাফেরা হয় না। ফেরাউনের দিকে সান, নমরুদ দিকে সান, এরা তো মানুষ ছিল নাকি? মানুষটা একটা সময় নিশ্চয় ছিল আল্লাহ পাক লালন পালন করে বড় করছে, এইমাত্র বড় করছে, জ্ঞান বুঝেছে, তখনই আল্লাহর নাফরমানি করা শুরু করছে। ঠিক কি না? এই ইতিহাসগুলি পুরানো। খোঁজা নমরুদ, খোঁজা কারণ, খোঁজা ফেরাউন, সুদহানা, খোঁজা শৌকতে শাহ, খোঁজা দস্তে সুলাইমানি। ফেরাউন মানবরা ছিল, নমরুদ পৃথিবীতে মানুষ হিসেবে ছিল, কারণ মানদার ছিল। কিন্তু তারা দুনিয়াতে তার শাস্তি দুনিয়াতে পেতে হয়েছে একমাত্র আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করার কারণে। ঠিক কি না? আল্লাহর সঙ্গে যারা নাকি মহব্বত রাখছেন, দুস্তি করছেন, দুনিয়াতে আসার পরে দুনিয়াকে তাচ্ছিল্য তুচ্ছিল্য মনে করে পরকালকে নিজের বড় মনে করেছেন, আর ইনশাআল্লাহ হুকুম মানছেন, আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছেন। ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, শুধু মানুষেরই না, হাওয়া পর্যন্তের আর পশু পাখির কথাও বুঝতেন। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো পিপিলিকার সূরা। ওই সূরার মধ্যে পিপিলিকা তার দলবলকে বলতেছে, সুলাইমানের লশকর আসতেছে, তোমরা তোমাদের গর্তের ভিতরে চলে যাও, যদি তারা অন্ধেরা ভাবে তোমাদের উপরে চলে যায় তোমরা মরে যাবে। সুতরাং তোমরা এখান থেকে সরে তোমাদের গর্তের ভিতরে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনছেন, শোনার পরে ডাকতেছেন, পিপিলিকা তুমি কি বলতেছো? আমি এত বড় কিনা ফরমান? বলা ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর দোস্ত ঠিক, কিন্তু আপনার লশকররা তো আমাদেরকে দেখবে না, সুতরাং আমি আমার বাহিনীকে সতর্ক করলাম, যাতে কইরা আপনার বাহিনী আমার বাহিনী উঠে জুলুম না করে এবং না করতে পারে, সেই জন্য সেফটির জন্য আমি এলান করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেল জুলুম সর্বকারী ছিল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী আপনার উম্মত সব কিছু করবে, ইবাদতের মূর্তি কি থাকবে না, আর ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। কারণ সে জালিম হিসাবে দুনিয়াতে থাকবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। তাদেরকে সতর্ক করে দিই, পরকালে যদি জান্নাত পাইতে চায়, আমার দিদার পাইতে চায়, তাহলে যেন পরকালের চিন্তা দুনিয়াতে সাদা সিধা ভাবে চলাফেরা করে, জালিম হিসাবে না। যদি কারোর উপরে নির্যাতন করে, আমি আল্লাহ দুনিয়াতেও সহ্য করি নাই, আপনার উম্মতের বেলাও সহ্য করব না। সহ্য যদি না করে উপায় আছে,
কিছু করার আছে? নবী আপনি জানালেন আপনি দোয়া করেছেন আপনার উম্মতের জন্য কবুল করেছি। সুতরাং দুনিয়াতে যখন নাফরমানি করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আসমানের দরজাগুলি খোলা আছে রহমতের, আসমানের দরজাগুলি বদনের দরজাগুলিও খোলা আছে। সুতরাং আপনার উম্মতের উপরে আমি যে শাইখুল কাদির, আমি যে রব, আমি যে আল্লাহ, ওদের জন্য একটা করে আমি গজব টানতে থাকবো, যেরকম ভাবে আমি নাফরমানদের উপরে একটা গজব টানেছিলাম, আপনার উম্মত কিন্তু খালি যাবে না। নবী দোয়া করছেন, কাঁদতে দোয়া করছেন, আল্লাহ গজব যদি দাও তাহলে কিন্তু সহ্য করতে পারবে না, নিষ্পার হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে গজব দিও না, পরকালের শাস্তি দিও। আল্লাহ রাব্বুল আলামিন দেন নবী আপনি জানায় দেন, আমি ওয়াইদ হিসাবে আমি তাদেরকে বুঝার জন্য কিছু গজব দিব। এক নম্বর ওই জালেমকে গজব দিব, শারীরিক গজব, তার জবান দিয়া জুলুমের কথা সে স্বীকার করবে। আসলে নাই ফাতুয়া করব, আলেমদের উপরে নির্যাতন করেছি বিদায় আল্লাহ আমাকে ছেড়ে দেয় না, সেটা আমি ভোগ করতেছি। বাংলাদেশের বিরাট বড় ঘুরে না, এই বোঝা গেল নাফরমানকে আল্লাহ পাক সহ্য মুক্তি করবেন। আমি আল্লাহ কার করি, নবী মহব্বত আছে, লাভ হবে। দুই নম্বরে আল্লাহ নাফরমানি করলে আল্লাহ ছাড়ে। মানুষ মানুষের উপরে জুলুম করে, কি করে না? কি করে না? এর রাগের ঠেলা, শক্তির ঠেলা, কার কি করব? সামান্য কিছু জিনিস পেয়ে ওই মাতার দিতে গিয়া বাড়ি বাইরে দুইটা মা, ঠিক কিনা করে কারণ আসলে আগে দেখতাম মুড়িদা গায়ে গিয়ে মুড়িদা তোর সন্ন্যাস মুড়িদা গায়ে জালেমকে আল্লাহ বলছেন এবার এতই সোজা আর মুক্তা দিলে হবে সবাই, তাইলে বোঝা গেল এটা এক নম্বরে নাফরমান। কয়টা গেছে? জুলুম সাহেব কোনটা? দুইটা গেছে না? আর নম্বরের জালেম হইল জুলুম করে, আমি তো পারছি না, কেমনে হ্যাঁ আসলে নাই ইজ্জতের প্রায় করে, কি করে না? দিয়ে মারে, বুদ্ধি দিয়ে গিয়েছে এত যন্ত্রণা মানুষ প্রতিষ্ঠিত আসলে নাই, আসলে না? মনে মনে দোয়া করে আল্লাহ হ্যাঁ যদি ছেড়া করে মরতো এটাও বাস করে, কি করে না? ধরে করে কি করে না? সব ভাবে আছে, মন আছে কেমন পর্যন্ত থাকবো। এই জন্য কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রেকর্ড করেছে, জুলুম করবে আসতে পারবেন না। আল্লাহ পাক মুক্তাবাই করতেছে, আমি এই জুলুম করেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলছি, আরবের বিরুদ্ধে কথা বলছি, যার কারণে আল্লাহ আমাকে ধরছে, বিছানা থেকে উঠতে পারে নাই, আমার স্ত্রীও আমার কথা আসবে না, আসলে নাই? এখন মানুষের লোকেরা ওর মাগিত দূরের কথা,
আছে না যে মা বাবা জন্ম দিয়েছেন মা বাবার নাম মনে করে কি করে না নাই মনে হয় না খবর তো আপনি বলবেন কোন আবেদন কবুল হবে না তার সত্য কি এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি চকিয়ে বললাম সময় কম আল্লাহ নবী মসজিদের নবীর মধ্যে পয়সা করতেছে একটা জান্নাতি মানুষ আসতেছে 3 দিন পর্যন্ত পড়ার পরে আব্দুল্লাহ আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী বাড়ির মধ্যে মেহমান হইছে 3 কয়দিন 3 দিন মেহমান হওয়ার পরে এগুলো যে না উনি বেসিকে বেতন করতে ওই কোনো এই রাতের কোনো আমল করে না নবী যে কইলো জান্নাতি নিশ্চয়ই জান ঠিক কি না ধরে কর নবী যে কইলো জান্নাতি তো জিজ্ঞাসা করছেন সাহাবী তো হুজুর নবী আপনাকে সার্টিফিকেট 3 দিন পর্যন্ত দিতেছেন মসজিদের নবীর মধ্যে পয়সা কিন্তু আমি আপনি কি আমলে এত মর্যাদা পাইলেন আমি আপনার বাড়ির মধ্যে 3 দিন পর্যন্ত মেহমান বলেন কি আমল কোন এই আমল করতে দিয়েছি পয়সা বিদুলে চোখে পানি ছেড়ে দেওয়া বলে ভাই শুনো আমি আমল বেশি করি না কিন্তু আমার মনের ভিতরে ইখলাস আছে নবী যা বলে তা আমল করি মানুষের ক্ষতি করি না জীবনে কারো জুলুম করি নাই হাতের জুলুম পায়ের জুলুম করি নাই সমাজের জুলুম করি নাই অর্থের জুলুম করি নাই এমনকি মানসিক ভাবে কাউকে আমি কষ্ট দেই নাই এতটুকু আমল আমি জানি এর বাইরে আমি আর কোনো আমল করি না সাহাবী একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ ইবনে আমর ভাই আপনি সে আমলগুলি আল্লাহ পাক কবুল করেছে সুতরাং আপনি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট নবীর মুখ দিয়া বের হয়েছে আপনি দিকে ইয়াফিকাল আমালুল করিম এবাদত বেশি লাগে না যারা আমাদের মানুষের বড় বড় শেখ আছে হাদিস পড়া আমল বেশি লাগে না যদি আল্লাহকে রাখতে খুশি করে এখন 50 বছর 60 বছর ইবাদত করলাম কিন্তু আমার ইবাদত কবুল হইল না আমার কিন্তু কবরে চাই কি না বাসনের ঘর বাসনের মনে নাই আছে ঘুষ গাছ দিয়া 4-5 কালি জমি দিয়া 2-4টা বাড়ি দিয়া আছে পাশা আমরা নাই সুতরাং সুযোগ আছে এই দুনিয়াটা হলো পরকালে সাউন্ড করার জায়গা ব্যবসা করার জায়গা পরকালের ব্যবসা সদাই এই দুনিয়াতে এরপরে জরুরিয়ার কাজ আল্লাহ নবীকে ডেকে বলেন ওয়াসাবিরা শুনো দুনিয়ার মধ্যে যারা সাদা সিধা ভাবে চলবে ইখলাস ওলা নিয়ত পয়দা করে তারা আমল করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালের ভয় ভীতি অন্তরে নিয়া আমি ওয়াদা দিলাম হে নবী আপনি জানায় দেন আল্লাহ বলেন হে নবী আপনি জানায় দেন আপনার এই সাদা দিওয়ালা মানুষটাকে আমার বান্দাকে আমি জান্নাতের পারমিশন দিয়ে দিলাম আল্লাহর ওয়াদা ঈমান আনার পরে যেমন ইখলাসের সঙ্গে যদি কেউ আদায় করে তাহলে আল্লাহ পাক জান্নাত দিবে ওয়াদা আছে জান্নাত যখন পুরে কবর দেওয়ার পর কত বছর হাজার মুকাদ্দার পাপ দুনিয়া আলা নহিয়ানা হায়াতান তাইয়্যিবা যারা কেমন করে ইখলাস করে দিল ইয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে তার দৈহিক কষ্ট থাকবে না আর
আর্থিক কষ্ট থাকবে না, মানসিক কষ্ট থাকবে না, রোগে ভুগবে না, হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তারে এমন ভাবে হেফাজত করবে ফেরেশতার দ্বারা। আল্লাহ বলে প্রভৃতির আয়াতের যদি সে আমার গোলাম হয়, গোলামের কি দরকার দুনিয়াতে, আমি ইসলাম বুঝে বুঝে তাকে দান করবো। অনেক কিছু আছে কোথায় আমি কোথায় না সময় লাগলাম ঠিক কিনা ধরে না, এই জন্য অনেক করবো, নামাজ তো করি, এবং তো করি, দান খরচ তো করি। বিশেষ করে সব এই কুরবানির সাধারণত মানুষের ইসলাম আলহামদুলিল্লাহ প্রতি বছরই দেয়। এই আবাদতগুলি কবুল হইতে হবে, ইখলাস পয়দা করতে হবে। কি করতে হবে? বেসিক আমলের পাশাপাশি বেশি করে জিকির করবেন, ইবাদত করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তাহলে ইখলাস পয়দা হবে, অন্তরে শয়তান দূর হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমাদের সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিয়ে খাট আল্লাহর নবী বুঝতে পারে আয়েশা যে কাম তুমি করছো সেই গুণাটা করছে, যদি সাগরের খালির মধ্যে মিশায়া দাও সমস্ত পানিটা গুণাতে ভরপুর হয়ে যায়। এরকম অন্তর্মধ্যে কিছু হিংসা হিংসা তাদের তো আমাদের তারা তো নবী, হ্যাঁ আরে ভাই শ্রেষ্ঠ, আমাদের কিন্তু তা আছে না নাই? আছে না নাই? ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, আল্লাহ বলেন হে নবী আপনি জানালেন আপনার উম্মতের বেলা তারা বাহ্যিক ভালো থাকবে, বিতর্কত হিংসা পন্ডিতা তাদের অন্তরের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত দূরীভূত না করবে কিয়ামত পর্যন্ত যে হায়াত ইবাদত করে গুনাহ কবুল হবে না। এর চেয়ে বড় কথা আর নাই, কবুল না হলো লাভ নাই। আর একদিনের একটা আমল আল্লাহ পাক কবুল করেছেন, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে। সুতরাং সতর্ক থাকা চাই, আমরা যেন কোনো প্রকার কারোর প্রতি জুলুম না করি। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি প্রত্যেক চাকর চাকরানি যা আছে, আমার অধীনস্থ যত কিছু আছে, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, আর্থিক লেনদেন দ্বারা হোক, তাদের মনকে কষ্ট করে আমি জুলুম না করি। জুলুম না করে যদি কবর পর্যন্ত যাইতে পারি, আল্লাহর নবীর ওয়াদা আছে আমার উম্মতকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল করুন, শুকর করে আমিন। জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, শুকর করে আমিন।